আশা করি আপনারা সবাই ভালো আছেন। সিভিল আপডেট ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজ আমরা অটোক্যাডের লাইন কমান্ডে কাজ করব। সেটা আপনাদের দেখাবো যে লাইন কমান্ডের মাধ্যমে কি কি কাজ করা যায়, সেই কাজগুলো আমি দেখাবো। তো আমি প্রথমে অটোক্যাডে সফটওয়্যার ইন করলাম। অটোক্যাড ওপেন করার পরে আমাদের একটি ইন্টারফেস আসলো এইভাবে। আমি এগুলো নিয়ে আসছি, এগুলো সাধারণত থাকে না। এগুলো আপনারা ডাইমেনশন থেকে এখান থেকে আনতে পারবেন, এখান থেকে ইনসার্ট করে আনতে পারবেন। তো আমি নিয়ে আসছি, আমি কাজের সুবিধার্থে নিয়ে আসছি। তো লাইন কমান্ডটা হলো লাইন ক্রিয়েট করা। আমরা একটা বিল্ডিংয়ের যত ধরনের লাইনের কাজ করব, একটি প্ল্যান থেকে শুরু করে একটি যাবতীয় জিনিস যেটা আমরা আঁকবো, সেটাই লাইন কমান্ডের মাধ্যমে অঙ্কন করে থাকি। লাইন কমান্ডটা মূলত লাইন টানার কাজেই ব্যবহার হয়ে থাকে। আমরা এখান থেকে কাজ শুরু করতে পারি লাইনের মাধ্যমে। তাছাড়া কিবোর্ডের আমরা এল ইন্টার দিয়েও আমরা লাইন ক্রিয়েট করতে পারি। তো আমি এখন আপনাদের দেখাবো যে এটা চতুর্ভুজকে যে লাইনের মাধ্যমে কীভাবে চতুর্ভুজ আঁকবেন, বা একটা জমির মাপ কীভাবে আঁকবেন। আপনার বাসার জমি সে ধরেন 40 ফিট ইন্টার 40 ফিট বাই 35 ফিট বাই 35 ফিট বাই 40 ফিট। এই যে দেখেন, আপনার যেমন একটি জমি আছে, সেই জমিটা আমরা লাইন কমান্ডের মাধ্যমে কাজ করলাম। দেখুন 40 ফিট ডি ইন্টার দিয়ে আপনার এখান থেকে লাইন কমান্ডের মাধ্যমে কাজ করতে পারবেন। তো টেক্সটটা একটু ছোট, ভালো বোঝা যাচ্ছে না, জুম করে দেখালাম যে 35 ফিট। টেক্সটটা আপনি ইচ্ছে করলে বাড়িয়ে নিতে পারবেন। তো টেক্সটটা যদি বাড়িয়ে নিতে চান, সেই ক্ষেত্রে ডি ইন্টার মডিফাইতে যে আপনি এই টেক্সটের সাইজটা চেঞ্জ করে নিতে পারবেন, যে 10 দিন। এর ভিতরে ক্লিক করে 5 আছে, এখানে 10 দিন। ইন্টার ক্লোজ করে দিন, ওকেতে চাপ দিন, সেট করুন, ক্লোজ করুন, বেশ হয়ে গেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভালো লাগলে লাইক দিন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্টসে আমাকে জানান।